বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিজমকে বা ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের যে গোপন আঘাত আমরা লক্ষ্য করছি, ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার যে অপচেষ্টা হচ্ছে, ফ্যাসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিজমকে বা ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের যে গোপন আঘাত আমরা লক্ষ্য করছি এবং ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার যে অপচেষ্টা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে এই সমাবেশগুলো থেকে জনগণের বলিষ্ঠ কণ্ঠ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে 3টি বিভাগীয় শহরে, রাজশাহী, খুলনা, এরপরে আমাদের চট্টগ্রাম, 3টি জায়গায় সমাবেশ হয়েছে। সামনে আরও 4টি সমাবেশ আমাদের সামনে আছে। আমরা আগামীকাল 23 জুন রাজধানী শহরের বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে, অর্থাৎ 11 দলের শীর্ষ নেতাগণ, দলীয় প্রধানগণ এবং সংসদের বিরোধী দলের নেতা, চিফ হুইপ সহ সকলে এখানে উপস্থিত থাকবেন। আমরা একটা বড় আকারের সমাবেশ করব ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়ায় যে শিথিলতা এবং যার সুযোগে ফ্যাসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে এবং অন্য কাজের বিরুদ্ধে যখন 11 দলের লোকেরা, জামায়াত ইসলামের লোকেরা, শিবিরের লোকেরা যখন দাঁড়ায়, সেখানে আবার সরকারি দলের লোকেরাও হামলা চালিয়ে সেখানে নানা ধরনের হত্যাকাণ্ড এবং আহত নিহতের ঘটনা সেখানে ঘটছে। ফ্যাসিবাদী আমলের যেসব গুম, খুন, গণহত্যা হয়েছে, এই সবগুলোরই বিচারের দাবিতে, সেটা বিজয়নগরে হবে। আর বিকাল 5টায় আমাদের মিটিংয়ের টাইম। কালকে মিছিল নাই, শুধু সমাবেশ আমরা করব। সেখানে আমাদের বিরোধী দল নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির চেয়ারম্যান, আহ্বায়ক এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, বাংলা খেলার মজলিসের প্রধান মাওলানা আল্লামা মামুনুল হক, ছাড়া শীর্ষ সব নেতারাই সেখানে থাকবে। পাশাপাশি বাজেট পাস হবে জুন শেষ দিবসে, 1 তারিখে কার্যকর হবে। জনজীবনের প্রভাব কী করবে ইতিমধ্যে আমরা আশঙ্কা করেছি। চূড়ান্তভাবে পাশ হওয়ার পরে আমরা লক্ষ্য করি সবসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, জনদুর্ভোগ বৃদ্ধি পায়। এর প্রতিবাদও আমাদের কর্মসূচি থাকবে। পাশাপাশি বিচার এবং দ্রব্যমূল্য সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ রূপ ধারণ করেছে, প্রতিদিন যে হত্যাকাণ্ড হচ্ছে, প্রতিদিন হামলা মামলার ঘটনা ঘটছে, প্রতিদিন মানুষের ঘরে চুরি ডাকাতি, অসংখ্য ঘটনা ঘটছে। এই যে জনজীবনে অস্বস্তি এবং নিরাপত্তাহীনতা, এক্ষেত্রে সরকারের দায় দায়িত্ব পালনে যে উদাসীনতা, আমরা সেগুলো প্রতিবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি দেশ বিরোধী যে ষড়যন্ত্র হচ্ছে, এইসব মিলিয়ে আবার আগামী 4 জুলাই সারা দেশের সকল জেলায় আমরা বিক্ষোভ সমাবেশের এবং মিছিলের ডাক দিচ্ছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।